কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ জুড়ে অঙ্গদান বিষয়ে সচেতনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 131তম পর্বে তিনি ডিজিটাল অ্যারেস্ট এবং আর্থিক জালিয়াতি নিয়ে ফের সকলকে সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী বলেছেন, স্বদেশি পণ্য ক্রয় করলেই শক্তিশালী হবে আত্মনির্ভর ভারতের অভিযান। এসআইআর এর কাজে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ জেলা বিচারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এদিকে কলকাতা ও জেলা স্তরে জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ ও প্রস্তুতি বৈঠক আজ শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। লস্কর-ই-তৈবা এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ রাজ্য থেকে দুজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ জুড়ে অঙ্গদান বিষয়ে সচেতনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 131তম পর্বে তিনি বলেন, এই সচেতনতা বৃদ্ধির ফলে যাদের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন তারা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি চিকিৎসা ক্ষেত্রে গবেষণার পরিধিও আরও বিস্তৃত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের গৌরাঙ্গ ব্যানার্জির কথা উল্লেখ করেন, যিনি ফুসফুস প্রতিস্থাপনের পর দুবার সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উঁচু নাথুলা সফর করেছেন। भारत में ऑर्गन डोनेशन को लेकर जागरूकता लगातार बढ़ रही है। इससे उन लोगों की मदद हो रही है जिन्हें इसकी जरूरत है। पश्चिम बंगाल के गौरांग बनर्जी 2 बार नाथुला गए हैं। ये समुद्र तल से 14,000 फीट की ऊंचाई पर है और खास बात यह है कि उन्होंने ये उपलब्धि लंग ट्रांसप्लांट के बाद हासिल की। প্রধানমন্ত্রী আজকের মন কি বাতে ডিজিটাল অ্যারেস্ট এবং আর্থিক জালিয়াতি নিয়ে ফের সকলকে সতর্ক করে দেন। তিনি বলেন, এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের নিশানা বানিয়ে তাদের সারা জীবনের সঞ্চয়ে প্রতারকরা লুট করে নিচ্ছে। নিজের আধার ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিংবা মোবাইল ফোনে আসা ওটিপি কারোর সাথে ভাগ না করার পরামর্শ দেন শ্রী মোদী। केवाईसी नो योर कस्टमर यानी अपने ग्राहक को जाने। कभी कभी जब आपको आपसे बैंक से केवाईसी अपडेट या री केवाईसी करवाने के मैसेज आते हैं तो मन में सवाल उठता है, मैंने तो पहले ही केवाईसी करवा रखी है, तो ये फिर क्यों? मेरा आपसे आग्रह है, झुंझलाइए नहीं, ये आपके पैसे की सुरक्षा के लिए ही है। অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখতে মাঝে মধ্যেই পাসওয়ার্ডের পরিবর্তন জরুরি বলে তিনি জানান। শ্রী মোদী রমজান মাস এবং আসন্ন হোলি উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসবের মৌসুমে দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে তৈরি জিনিস ক্রয় করলে শক্তিশালী হবে আত্মনির্ভর ভারতের অভিযান। हमारे होली के त्योहारों में या अन्य कोई भी त्योहार में अनेक ऐसे साजो सामान घुस गए हैं जो विदेशी हैं। इन्हें त्योहारों से दूर रखिए, स्वदेशी अपनाइए। जब आप स्वदेशी खरीदते हैं तो देश को आत्मनिर्भर बनाने के अभियान में भी मदद करते हैं। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কৃষকরা শুধুমাত্র অন্নদাতা নন, তারা দেশের মাটির পূজারী। মাটিকে সোনায় রূপান্তরিত করে কৃষকরা বর্তমান সময়ে ঐতিহ্যের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারেও দক্ষ হয়ে উঠছেন। শুধুমাত্র উৎপাদন নয়, গুণমান বৃদ্ধি ও নতুন বাজার সৃষ্টিতেও কৃষকরা মনোযোগ দিচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ সকালে উত্তর 24 পরগনার খড়দায় পানিহাটি ভিলেজ ব্যাংকোয়েট হলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিরুলিয়ায় দলের মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 131তম মন কি বাত অনুষ্ঠান শোনেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলায় আমতা বিধানসভার নারিট ছোটবাড়ি এলাকায় দলীয় কর্তাদের সঙ্গে বসে মন কি বাত শোনেন। শ্রী মজুমদার বলেন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, ব্যাংক জালিয়াতি রোখার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ, পরীক্ষার আগে চাপমুক্ত থাকার পন্থা পদ্ধতি সবকিছুই প্রধানমন্ত্রীর এদিনের মন কি বাতে। শীর্ষ আদালতের নির্দেশে এসআইআর এর কাজে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ ফের এক দফা জেলা বিচারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। কলকাতা হাইকোর্ট থেকে আয়োজিত ভার্চুয়াল এই বৈঠকে জেলা বিচারকরা এসআইআর সংক্রান্ত নথি আদান প্রদান নিয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও। আগামীকাল ফের ভার্চুয়াল বৈঠকে বসবেন প্রধান
বিচারপতি। এদিকে এসআইআর নিয়ে আলোচনায় আজ দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে জেলার বিচারকরা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসআইআর এর কাজে সহযোগিতার জন্য বিচার বিভাগীয় আধিকারিকদের প্রস্তুত করতে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। এর অঙ্গ হিসেবে কলকাতা ও বিভিন্ন জেলায় আজ থেকেই শুরু হয়েছে প্রশিক্ষণ ও প্রস্তুতি বৈঠক। কলকাতা উত্তরের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদের সঙ্গে আজ প্রস্তুতি বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের প্রতিনিধিরা। যেসব বিল্ডিংয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত বকেয়া কাজ, কত সংখ্যক নথির স্ক্রুটিনি এখনো বাকি এবং সেই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সেই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আগামীকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন বিশেষ পর্যবেক্ষক এন.কে. মিশ্র, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারও বৈঠকে যোগ দেবেন বলে খবর। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল বৈঠকে বসছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিকেল 5টায় আয়োজিত ওই বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিকরা হাজির থাকবেন। এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। লস্কর-ই তৈবা ও বাংলাদেশের জঙ্গি দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমে পোস্টের সূত্র ধরেই তাদের পাকড়াও করা হয়। এরা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হয়ে প্রচার চালাতো বলে অভিযোগ। এ রাজ্য থেকে ধৃত 2 জনের মধ্যে একজন বাংলাদেশি। ধৃতদের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে। উত্তর 24 পরগনার মিনাখার বাবুরহাট বাজারে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের 7 জন আহত হয়েছেন। তাদের মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পোলের হাটে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, ভাঙড়ের যা পরিস্থিতি তাতে অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। ভাঙর যেখানে বোমা গুলি এটাই চলছে, আর কিছু চলছে না। যা পরিস্থিতি ওখান তো এখনই মনে হয় ওখানকার এসপির হাত থেকে ক্ষমতা নিয়ে ওখানে সেন্ট্রাল বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। নারী সুরক্ষার জন্য বাংলায় বিজেপি সরকার গড়ে তোলা প্রয়োজন বলে দলের নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী দাবি করেছেন। কলকাতায় আজ বিজেপির মহিলা সম্মেলনে তিনি অভিযোগ করেন, যে বাংলা একসময় সারা দেশকে পথ দেখাতো সেই বাংলায় আজ নারী সুরক্ষার বিষয়টি আলোচনায় উঠে আসছে। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রমুখ। বন্দে মাতরম যাত্রার অঙ্গ হিসেবে আজ কলকাতার একটি অনাথ আশ্রমের আবাসিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। দ্য রেফিউজ নামে ওই অনাথ আশ্রমের 125 বছরের পূর্তি উদযাপন চলছে। বায়ু প্রবাহের গতিপথ পরিবর্তনের ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং দক্ষিণের আর্দ্র ও উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়ার সংঘর্ষে রাজ্যে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ জুড়ে অঙ্গদান বিষয়ে সচেতনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 131তম পর্বে তিনি ডিজিটাল অ্যারেস্ট এবং আর্থিক জালিয়াতি নিয়ে ফের সকলকে সতর্ক করে দেন। স্থানীয় সংবাদ শেষ হলো।